আচ্ছা, আমি আপনাদের বিবেচনার জন্য একটা জিনিস বলি। মনে করেন এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রাকটা আসবে, সেই ট্রাকটা 10 টন মাল পরিবহন করে, 10,000 কেজি। 200 কিলোমিটার আসার জন্য ও যদি প্রতি 6 কিলোমিটারে 1 লিটার ডিজেল ব্যয় করে, তারপরেও ওর 30 লিটার বাড়তি, মানে 30 লিটার তেল লাগে চিটং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। এই 30 লিটারের জন্য, আমরা হিসেবের সুবিধার্থে বলছি, 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। আমার জানা মতে পৃথিবীর এমন দেশ আমি জানি না কোনটাতে এই জ্বালানির মূল্য বৃদ্ধির অভিঘাতটা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে, সবাই। এবং অনেক অনেক ইকোনমিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশেই এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধি বা হ্রাস, এটা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। এটা সরকারের আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই ফর্মুলাতেই ফেলা আছে। যদি আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধি ঘটে, তাহলে সরাসরি এটার প্রতিফলন ঘটবে। আবার যদি উল্টাটা ঘটে, মূল্য কমেও যাবে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70-80, সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। আর আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, যে পরিমাণ জ্বালানি এই দেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যের উল্লম্ফন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এইটুকু অ্যাডজাস্টমেন্ট নেহায়ত প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেহেতু আমার প্রশ্নকর্তা বোন মূল্যস্ফীতির কথাই বলেছেন। মূল্যস্ফীতি ঘটে দুইভাবে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যে আপনার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4%-এর মতো, এক্স্যাক্টলি 8.37 বা 8.4%-এর মতো। এখানে দুইটা দিকে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফুড ইনফ্লেশন, আরেকটা হচ্ছে নন ফুড আইটেম, দুইটার জন্য ইনফ্লেশন। আমাদের যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমাদের ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয়, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে খাদ্যের, মানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি।